বন্ধুরা, আহমেদাবাদ প্লেন ক্রাশ এই বিমানটি ব্লাস্ট হওয়ার আসল কারণ কি এবার কিন্তু সামনে এসেছে। কারণ সেই বিমানের ব্ল্যাক বক্স থেকে একটি মারাত্মক তথ্য সংগ্রহ করা হয়েছে। সেই তথ্য অনুসারে সমস্ত সত্য কিন্তু সামনে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। চলুন, তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে মহাকাশে গেছেন শুভাংশু মহাকাশ থেকে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখান থেকে উনি বলছেন আমি খুব ভালো আছি। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। এটা অত্যন্ত গর্বের বিষয় যে শুভাংশু মহাকাশে গেছেন। চলুন প্রথমত আপনাদেরকে বলি, এই যে এয়ার ইন্ডিয়ার যে 171 বিমানটি ক্রাশ হয়েছে, যেখানে আমরা দেখেছি বিমানটি বিভৎসভাবে ক্রাশ হয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই ঘটনাটি ঘটে, টেক অফের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনাটি ঘটে, যেখানে এতগুলো মানুষ নিমিষের মধ্যে পুরো ধূলিসাৎ হয়ে গেছে। যেখানে বিমানটি আছড়ে পড়েছে সেখানেও মানুষ মারা গেছে। আর বিমানে যারা যাত্রী ছিল 242 জন, তাদের মধ্যে কিন্তু মাত্র একজন সৌভাগ্যবশত নিজের অনেক ভাগ্য বা অনেক কৃপায়, ঠাকুরের কৃপায় সে বেঁচে গেছে। কিন্তু 241 জনের সাথে সাথে মৃত্যু হয়। তো আপনাদেরকে বলবো যে সকলের মনে একটাই প্রশ্ন, যে বিমানটি ক্রাশ হলো কি করে, এই ক্রাশ হওয়ার পিছনে কি কারণ হতে পারে। তবে বিমানের মধ্যে একটি ব্ল্যাক বক্স থাকে, যারা সমস্ত তথ্য সংগ্রহ করে বিমানটি যখন উড়ে তো বিমানটি টেক অফের পর থেকে যা যা হয় সমস্ত তথ্য কিন্তু সেই ব্ল্যাক বক্সের মধ্যে সংগ্রহ করা হয় বা সংগ্রহ হয়। সেই ব্ল্যাক বক্সটি যখন হাতে পেয়েছেন, তো ওনারা কিন্তু তদন্ত করে সেখান থেকে তথ্য সংগ্রহ করেছেন। আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি যে সেই ব্ল্যাক বক্স থেকে কি পাওয়া গেল। আর এবার সমস্ত সত্যটা কিন্তু সামনে আসতে চলেছে। আহমেদাবাদ এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স থেকে প্রাথমিক গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা সম্ভব হয়েছে। বুঝতে পারছেন? প্রথমে সন্দেহ ছিল যে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার থেকে তথ্য পাওয়া যাবে না। এটা ওনারা সন্দেহ, যারা তদন্ত করছেন ওনারা সন্দেহ করেছিলেন যে হয়তো তথ্য পাওয়া যাবে না। তবে আশার আলো দেখালো এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন, এই AAIB, ঠিক আছে, বুড়েও বলছি কি মেমোরি মডিউল আলাদা করতে সফল তদন্তকারী দল। দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স দুটি পাওয়া গিয়েছিল মেডিকেল কলেজ হস্টেলের ছাদ থেকে, যেখানে বিমানটি ভেঙে পড়ে আছড়ে পড়ে সেগুলি নয়াদিল্লির AAIF ল্যাবে পাঠানো হয়। 24শে জুন জানা যায় মেমোরি মডিউল ও ক্র্যাশ প্রোটেকশন মডিউল সফলভাবে আলাদা করা হয়েছে, আলাদা করা কিন্তু সম্ভব হয়ে গিয়েছে। এগুলোই মূলত ফ্লাইট চলাকালীন প্রতিটি তথ্য ও পাইলটদের কথোপকথন রেকর্ড করা হয়। সেখানে রেকর্ড সমস্ত হয়। সেগুলো বিশ্লেষণ করে দুর্ঘটনার সঠিক কারণ জানার চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত ব্ল্যাক বক্স থেকেও সম্ভব ডেটা উদ্ধার। ব্ল্যাক বক্সের দুটি অংশই ক্ষতিগ্রস্ত হলেও ক্র্যাশ টেকনোলজি এবং বিশেষজ্ঞ দল আর টেকনোলজি ওনারা কিন্তু তথ্য উদ্ধার করতে সক্ষম হয়েছেন ব্ল্যাক বক্সের। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে রামমোহন নাইডু স্পষ্ট জানিয়েছেন ব্ল্যাক বক্স বিদেশে পাঠানোর দরকার হবে না, সব বিশ্লেষণ এ দেশেই হবে। বুঝতে পারছেন কি ঘটেছিল? 12ই জুন এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট আহমেদাবাদ অবতরণ সময় ভেঙে পড়ে বিমানের একাধিক অংশ চুরমার হয়ে যায়। দুর্ঘটনার ফলে বিমান চালক ও যাত্রীদের প্রাণহানির সম্ভাবনা থাকলেও সৌভাগ্যক্রমে বড় বিপর্যয় এড়ানো গিয়েছিল। তবে সেই দুর্ঘটনায় আসল কারণ এখনও পরিষ্কার নয়। তবে ব্ল্যাক বক্স বিশ্লেষণের মাধ্যমে তা জানার চেষ্টা চলছে। তদন্ত কি দেখছে, তদন্ত যারা করছেন ওনারা কি দেখছেন যে বিমানের গতি, উচ্চতা, ইঞ্জিন কার্যকারিতা ইত্যাদি বিশ্লেষণ করছে। দুর্ঘটনার আগে পাইলটদের কথোপকথন, অ্যালার্ম
বা অদ্ভুত শব্দ ধরা পড়ছে কি না তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তথ্য বিশ্লেষণ শেষে একটি বিশদ তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে, যেখানে এই যে তথ্যটা সংগ্রহ করা হয়েছে, এবার তথ্যটাকে নিয়ে ওনারা বলতে পারেন যে পুরো ইনভেস্টিগেশনের মধ্যে রয়েছে। এবার সমস্ত সত্য কিন্তু সামনে আসতে চলেছে যে বিমান ব্লাস্ট হওয়ার আসল কারণটা কি। সবচেয়ে বড় কথা হলো এই যেটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত ছিলেন যে ব্ল্যাক বক্স থেকে তথ্য সংগ্রহ হয়তো করা যাবে না, ব্ল্যাক বক্সটি হয়তো বিদেশে পাঠানো হবে, কিন্তু না, সেখান থেকে ওনারা করতে পেরেছেন, উদ্ধার ফাইনালি হয়েছে তথ্য। কিন্তু তথ্যটা এবার উদ্ধার হওয়ার পর সেখান থেকে ওনারা এখনও তদন্তের মধ্যে রেখেছেন। তো তথ্য থেকে সমস্ত সত্য সামনে আসবে, যেটা আপনাদের সামনে খুব শীঘ্রই কিন্তু সমস্তটা শেয়ার করব। এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে আমরা ভারতীয় হিসাবে সত্যি খুবই গর্বিত, যেখানে দেখুন যে মহাকাশে গেছেন শুভাংশু। আমরা তো নিশ্চিতে ঘুমাচ্ছি, কিন্তু উনি মহাকাশে গেছেন, যেখানে উনি সেখান থেকে একটি ভিডিও পোস্ট করেছেন। এমনকি শুভাংশু মহাকাশ ছুঁতেই আবেগে ভাসলো দেশ, পুরো দেশ। এমনকি শুভাংশুর মায়ের চোখে জল, আর তার পুরো পরিবার আনন্দে গর্বিত, যে সত্যিকারই পেরেছে। বলছে দীর্ঘ প্রতীক্ষার অবশেষে শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন। ড্রাগন মহাকাশযানের ডকিং সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার স্পেস এক্সপ্রেস দীর্ঘ প্রতীক্ষার অবশেষে শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন। ড্রাগন মহাকাশযানের ডকিং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার স্পেস এক্স ড্রাগন ক্যাপসুল প্রায় 28.5 ঘন্টা যাত্রার পর 26শে জুন ভারতীয় সময় বিকেল 4:05 আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ডকিং সম্পূর্ণ করেন। বুঝতে পারছেন, ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা সহ 4 মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন। ড্রাগন মহাকাশযানের ডকিং প্রক্রিয়া চলছে। এই মিশনটি পরিচালনা করছেন ভারতের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তিনি মহাকাশ কেন্দ্রে 14 দিন কাটাবেন। অ্যাক্সিম উনি মিশনের অধীনে ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ড্রাগন ক্যাপসুল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সাথে সংযুক্ত করা হয়েছে। এক্সিওম 4 যেটা বলছেন যে মহাকাশ স্টেশনের সাথে সংযুক্ত করা হয়েছে, তার ড্রাগন মহাকাশযানের ডকিং সম্পূর্ণ হয়েছে। ডকিংয়ের সরাসরি সম্প্রচার দেখার পর নভোচারী শুভাংশু শুক্লার মা আবেগপ্রবণ হয়ে পড়েন। এটা যে কতটা খুশি, তাই না? শুভাংশু শুক্লার বাবা শম্ভু দয়াল শুক্লা বলেন, আমরা খুবই খুশি। সফল ডকিংয়ের জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। এটা দেখে আমাদের খুব ভালো লাগছে যে আমাদের সন্তানের জন্য আমরা গর্বিত। তার বোন সুচি মিশ্র বলেন, এটা শুধু আমার জন্য নয়, সকল ভারতীয়দের জন্য গর্বের মুহূর্ত। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে। আমি বোন বলছেন যে আমি প্রার্থনা করি এই পর্যায়টি দ্রুত সম্পন্ন হোক এবং তারা নিরাপদে থাকুক। বুঝতে পারছেন যে কতটা খুশি, আর সত্যি এটা অত্যন্ত গর্বের বিষয়। এমনকি যে মহাকাশ থেকে শুক্লা এই যে শুভাংশু শুক্লা উনি কি বলেছেন সেটা আবার আপনাদের বলি যে 41 বছর পর ইতিহাস তৈরি করতে যাচ্ছে ভারত। রাকেশ শর্মা মহাকাশ যাত্রাটি করেছিলেন। তো বলছেন রাকেশ শর্মার পর ভারত থেকে মহাকাশে যাত্রা করছেন শুভাংশু শুক্লা। ভারতীয় নভোচারী গ্রুপ থেকে ক্যাপ্টেন শুভাংশু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দিকে এগিয়ে চলেছেন। আর বলছেন যে এক্সিওম স্পেসের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন। সেই যাত্রাপথের রোমাঞ্চকর অভিজ্ঞতার বর্ণনা করেছেন তিনি। শুভাংশু বলেছেন, উৎক্ষেপণের দিন ড্রাগন ক্যাপসুলে 30 দিন কোয়ারেন্টাইনে থাকার পর শুধু ভাবছিলাম এবার এটা দ্রুত চলুক। শুভাংশু মহাকাশ স্টেশনে যাওয়ার সময় ড্রাগন ক্যাপসুল থেকে বলছিলেন, আমি খুব গর্ববোধ করছি। আমার কাঁধে থাকা তেরঙ্গা পতাকা আমাকে জানান দিচ্ছিল যে সমস্ত দেশবাসী আমার সঙ্গেই রয়েছে। এটি ভারতের মানব মহাকাশযানের জন্য এটি একটি বড় পদক্ষেপ।
আমার সাথে আপনারা সকলে গর্বিত বোধ করুন, আপনারাও আমার মাধ্যমে এই যাত্রা উপভোগ করুন। শুভাংশুকে এক্সিওম 4 মিশনে পাইলট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার সঙ্গে থাকা ক্রুদের মধ্যে রয়েছেন কমান্ডার পেগি হুইটসন, স্লাভোজ উজানস্কি, উইসনিস্কি এবং টিবর কাপু। শুভাংশু মহাকাশ থেকে প্রথম বার্তা পাঠিয়ে বলেছিলেন, নমস্কার আমার প্রিয় দেশবাসী। কি মানে উনি যে কতটা খুশি এই কথাটার মাধ্যমে বোঝা যাচ্ছে। উনি বলছেন, নমস্কার আমার প্রিয় দেশবাসী। কি অসাধারণ এই যাত্রা। 41 বছর পর আমরা আবার মহাকাশে। শুভাংশু শুক্লা অত্যন্ত আনন্দের সঙ্গে আইএসএসের দিকে এগিয়ে যাচ্ছেন। তার ভ্রমণের অভিজ্ঞতা সমগ্র ভারতকে গর্বে ভরিয়ে দিচ্ছে। এক্সিওম স্পেসে একটি পোস্টে তিনি মাইক্রোগ্র্যাভিটিতে ভেসে থাকার সময় পৃথিবীর যে সৌন্দর্য দেখার আনন্দ ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। শুভাংশু বলেছেন যে এটি শুধু তার একার যাত্রা নয়, এটি ভারতের মহাকাশ কর্মসূচির সূচনা। মহাকাশযানটি আইএসএস থেকে 400 মিটার দূরে অবস্থিত এবং ভারতীয় সময় বিকেল 4:30 ডকিংয়ের জন্য প্রস্তুত রয়েছে। ড্রাগনটি 28,000 কিমি ঘণ্টা বেগে 418 কিমি উচ্চতায় পৃথিবীর চারপাশ প্রদক্ষিণ করছে। মহাকাশযানটি পৃথিবী থেকে 100 কিলোমিটার দূরে কক্ষপথে ঘুরছে। এক্সিওম স্পেসে অন এক্স হ্যান্ডেলে লিখেছে, AX4 মিশন ইন ফ্লাইট আপডেট, ক্রুরা শক্তিশালী এবং উত্তেজিত। শুভাংশু বলেন যে মহাকাশ ভ্রমণ তার জন্য স্বপ্নের মতো অভিজ্ঞতা। ভারতীয় নভশ্চরের কথায় উৎক্ষেপণের পর যখন আমি পৃথিবীকে দেখলাম তখন মনে হলো যেন একজন চিত্রশিল্পী নিশ্চয়ই নীল এবং সবুজ মিশিয়ে একটি ক্যানভাস তৈরি করেছেন। মাইক্রোগ্র্যাভিটিতে ভাসমান মজাদার, কিন্তু শুরুতে একটি অদ্ভুত লেগেছিল। তার কথায় হালকা হাসি আর উত্তেজনা স্পষ্ট দেখা যাচ্ছিল। শুভাংশুর কথায় শুভাংশু জানান, উৎক্ষেপণের 10 মিনিট পর যখন ড্রাগন মহাকাশযানটি রকেট থেকে আলাদা হয়ে যায়, তখন আমি জানালা দিয়ে সূর্যের ঔজ্জ্বল্য এবং তারা দেখতে পাই। কতটা ভালো লাগছে শুনে না শুভাংশুর কথাগুলো। এটা আমার কাছে অবিশ্বাস্য ছিল। আমি আমার ক্রুদের সাথে হাসছিলাম, রসিকতা করেছি এবং কিছু যোগ ব্যায়াম ভঙ্গি করার চেষ্টা করেছি। শুভাংশু বলেন যে স্ট্র দিয়ে পাউচ থেকে জল পান করা একটু কঠিন, কিন্তু মজাদারও বটে। সেই সঙ্গে জানান তার স্পেস শ্যুটে ত্রিবর্ণ রঞ্জিত পতাকার রং দেখে তিনি অনুভব করেছেন যে তার সঙ্গে 1.4 বিলিয়ন মানুষ রয়েছেন। এটা কতটা খুশি। সত্যি আমরা ভারতীয় হিসাবে গর্বিত যে শুভাংশু শুক্লা এমন একটা পদক্ষেপ নিয়েছেন। উনি ফাইনালি এই যাত্রাটি সম্পূর্ণ করেছেন। উনি সেখানে থাকবেন, তবে আগামী আপডেট অবশ্যই আপনাদেরকে সমস্ত ডিটেলসে দেব। যাই হোক, আপনাদের অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন বন্ধুরা।